আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে ওয়েলকাম ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা খুবই অল্প সময়ের জন্য আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে আমরা যখন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেই কোনো জায়গায় আমরা অ্যাসাইনমেন্ট দিই বা কোনো এইচডব্লিউ ভালোভাবে জমা দিই টিচারের কাছে, তখন ওই জিনিসটা জমা দেওয়ার জন্য উপরে একটা কভার পেজের প্রয়োজন হয়। অনেকেই আছে যে ভার্সিটিতে উঠে যায়, তাও এখনও কভার পেজ নিজে বানাইতে পারে না, হাতে লিখে জাস্ট দিয়ে দেয়। তো এই যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ, আমরা হচ্ছে স্মার্টলি আমাদের জিনিসগুলো প্রেজেন্ট করব। তো এর জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে, যখন তুমি একটা বাড়ি বানাবা, তো বাড়ির জন্য তুমি বললার বাড়িটা হয়ে গেল না, বাড়ির জন্য তোমার ইট, সিমেন্ট, বালু, জায়গা, এইগুলো হচ্ছে ফিক্সড করতে হয়, তোমার কাছে রাখতে হয়। তো এর জন্য তোমার অ্যাসাইনমেন্টের জন্য তোমার নির্দিষ্ট কিছু জিনিস তোমার প্রয়োজন। সাপোজ তুমি এখন ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বা আদার্স যেই সাবজেক্টই হোক, বা কেমিস্ট্রি, এই সাবজেক্টে তুমি এখন হচ্ছে একটা কভার পেজ বানাবা। তোমার কাজ হচ্ছে তুমি তোমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবা। যখন তুমি তোমার ক্রোম ব্রাউজারে আসবা, এখান থেকে নিউ ট্যাব থেকে তুমি জাস্ট লিটারেলি সার্চ দিবা ক্লিন পিএনজি, এটা সার্চ দিবা। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট। তো এইখানে কি পাওয়া যায়, এইখানে হচ্ছে পিএনজি ফর্মে তোমার যে জিনিসপত্রগুলো লাগবে, ধরো কোনো ছবি লাগবে, ওইগুলা সব কিছু এখানে তুমি হচ্ছে পাবা। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ফোনে একটা অ্যাপ ইনস্টল করা লাগবে। তো অ্যাপটা কি, তুমি হচ্ছে সার্চ বারে যাবা, সার্চ বারে যে তুমি জাস্ট লিখবা পিক্সেল ল্যাব। আমার এখানে ইনস্টল করা আছে, এর জন্য আমি আর ইনস্টল করলাম না, তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নিবা। তো এখন এটা হচ্ছে আমরা পিক্সেল ল্যাবে ঢুকলাম। ঢোকার পরে এরকম জিনিস আসবে, তুমি জাস্ট এখানে ক্লিক করে দিবা। এখানে একদম নতুনভাবে আসছে। তো প্রথমে এই যে সম্পূর্ণ জায়গাটা, এই যে যতটুকের মধ্যে তোমার কালার আছে ততটুক পর্যন্ত তোমার জিনিস হবে। তো তুমি যেহেতু A4 সাইজ করবা, তাহলে তোমার এই জায়গাগুলো আরও বড় করা লাগবে। তো এইটার জন্য তুমি কি করবা, তুমি এই যে 3 ডটে ক্লিক করবা, এখানে যাবা হচ্ছে ইমেজ সাইজে। এখানে এখন কাস্টম দেয়া আছে, এখান থেকে যদি তুমি স্কোয়ার করো স্কোয়ার হবে, প্রোফাইল পিকচারের জন্য করলে প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য করলে ইউটিউব চ্যানেল ব্যানারের মতো হবে, থাম্বনেইলের মতো করতে চাইলে থাম্বনেইলের মতো আসবে, বিভিন্ন টাইপের মধ্যে আসবে। তুমি এই ইমেজ সাইজে যখন আসবা, তখন এই যে হাইট অ্যান্ড উইডথ, দৈর্ঘ্য প্রস্থ যেটাকে বলে, এইখানে তুমি রাখবা হচ্ছে 2480 আর এইখানে রাখবা হচ্ছে 3508। এই পিক্সেলটাই হচ্ছে তোমার মূলত A4 সাইজের জন্য রেশিও। তো আমি এটা দিয়ে এখন এখানে ওকেতে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর তুমি এইখানে দেখো তোমার অনেকগুলা ইন্টারফেস আছে। এই যে একটা, এই যে অনেকগুলো ইন্টারফেস তোমার এখানে শো করবে। এখন প্রত্যেকটাই দিলে এক এক রকম কাজ করবে। প্রথমে যে এখানে এ আছে, এ মানে হচ্ছে এখানে টেক্সট রিলেটেড। তারপরেরটা এখানে যা আছে, প্রথমে আছে হচ্ছে স্টিকার, তারপরে আছে হচ্ছে ইম্পোর্ট। তুমি এইখানে যা কিছু তোমার দরকার সবগুলো হচ্ছে তুমি ইম্পোর্ট করতে পারবা, ছবি। তারপরে আছে হচ্ছে ড্র, ড্রতে তুমি ড্রয়িং করতে পারবা, মানে ফ্রি হ্যান্ড। তারপরে আছে হচ্ছে শেপ, এই শেপ থেকে বিভিন্ন ধরনের শেপ নিতে পারবা। তারপরে আপাতত এগুলো তোমাদের লাগবে না। তারপরে এখানে আছে হচ্ছে কালার, এই কালারটা মূলত এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটার কালার। তো এইখানে কালারে তুমি এটা চুজ করতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে।
আপাতত ধরো আমি অ্যাসাইনমেন্ট করব, আমি এই সাদা পেজেই রাখতেছি, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা রাখতেছি। তো এটা গেল হচ্ছে আমার কালারের কাজ। তারপরে আমি চলে যাব হচ্ছে এইখানে, আমি এখানে ইম্পোর্ট করব। এই যে আমি এটা এখন সিলেক্ট করলাম। সাপোজ আমি হচ্ছে কেমিস্ট্রির জন্য এই অ্যাসাইনমেন্টের কভার পেজটা করতেছি, ঠিক আছে। তো এই যে আমি সিলেক্ট করলাম, এখন আমি নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে আমি ক্লিক করব ইরেজ কালার। ইরেজ কালারে ক্লিক করলে কি হবে, এই যে আশেপাশের যা কিছু আছে সবের কালার হচ্ছে চলে যাবে। তোমাকে এইখানে তুমি যেই ছবিটাই ইম্পোর্ট করবা সবকিছু তুমি চেষ্টা করবা হচ্ছে পিএনজি ফর্মে দেওয়ার। তাহলে এই যে এইখানে যখন তুমি ইরেজ কালারে দিবা আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওইগুলো হচ্ছে চলে যাবে। এক্স্যাক্ট এই ছবিটাই তোমার এইখানে থাকবে। তো এটা দিলাম, বেশ ভালো কথা। এখন এইটারে আমি একটা সারাউন্ড দিব, একটা শেপের মধ্যে আনবো। তো কি করব, এই যে এখান থেকে আমি শেপে চলে গেলাম। শেপে যাওয়ার পর সাপোজ ধরো হচ্ছে আমি এই শেপটা নিছি। নেওয়ার পরে এখন এখানে দেখো দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, মানে এই জায়গাটা ফিল করবে, আরেকটা হচ্ছে স্ট্রোক, তার মানে আশেপাশে এই যে আমি উইথটা বাড়াই দিলাম, এই রকম একটা জিনিস আসবে। ধরো আমি এটাই নিলাম, নেওয়ার পরে কি করব, এখন এটার আমি টু ব্যাক দিছি। দেওয়ার পরে এটার আমি এখন একটু সুন্দরভাবে সাজাবো। ধরো এই যে এতটুকু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করতে পারি, এখন আমি এইখানে করতে পারি হচ্ছে আমি যেই প্রতিষ্ঠানে পড়ি এই প্রতিষ্ঠানের নাম লিখতে পারি। হ্যাঁ, তো আমি ধরো আগে এটা তুমি হচ্ছে এখন এটা লক করে দিবা। লক কিভাবে করবা, এইখানে ক্লিক করবা, ক্লিক করার পর এই যে লকে ক্লিক করে দিলা, দুইটা লক হয়ে গেল। বা তুমি যদি চাও এই দুইটাকে এখন এক করতে পারবা। কিভাবে এক করবা, এই নিচে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবা দুইটা, এখন এখানে মার্জে ক্লিক করবা। এই মার্জ করলে এই যে দুইটা এখন এক হয়ে গেছে, বুঝে গেছে। এই যে দুইটা এখন আলাদা কিছু নাই, এখন হচ্ছে এক হয়ে গেছে। এখন এইখানে আমি কি করতে পারি, এখানে এখন আমি ধরো আরেকটা শেপ নিব, ঠিক আছে। এখন আমি নিব হচ্ছে তোমার সার্কেল। এখন নেয়ার পর এটাও আমি একটা স্ট্রোক করি। স্ট্রোক করার পরে এখানে আমি হচ্ছে নিচের কালারটা হচ্ছে এই পরিধির যে কালারটা হবে, ধরো আমি এখানে ব্লু নিলাম বা ইয়েলো নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এইটারও আমি এখন একটু বড় করব। বড় করে এইটাকেও এখন আমি ব্যাক দিলাম, টু ব্যাক, ঠিক আছে। এই যে এখানে এটা আসলো। এই যে এই জিনিসটা আছে, এটা দিয়ে তুমি দেখতে পারবো যে তোমার যে জিনিসগুলো করতেছো এটা হচ্ছে ঠিক লাইনের মধ্যে আছে কিনা। তো বেশ ভালো কথা, আমি এটা এখন নিলাম। নেয়ার পরে কি এখন আমি করতে পারি কি, এইখানে হচ্ছে আমার স্কুলের বা প্রতিষ্ঠানের ইউনিভার্সিটির যা কিছুর হোক আমি নাম দিতে পারি। ধরো এইখানে আমি দিলাম হচ্ছে আমার কলেজের নাম গভর্নমেন্ট তোলারাম কলেজ, তোলারাম কলেজ। এটা এখন আমি এখানে নিছি, ঠিক আছে। নেয়ার পরে এখন আমি কি করব, নেয়ার পরে হচ্ছে এখন এইটারে এই যে দেখো এতে আসছে না, এখন এখানে অপশন আসবে, এটারে তুমি কপি করতে পারবা, টু ফ্রন্ট মানে সামনে আনতে পারবা, বা টু ব্যাক পিছনে নিতে পারবা। এটার পজিশন তুমি চেঞ্জ করতে পারবা। তারপরে হচ্ছে এখানে সাইজ আছে, সাইজ বড় করতে পারবা। তারপরে হচ্ছে পেডিং করতে পারবা, মানে লেফট সাইড রাইট সাইড যেখানেই যাক নিতে পারবা। তারপরে এখানে আসে হচ্ছে কালার, ধরো আমি এখানে এটা দিছি হচ্ছে ব্লু কালার, ফাইন। তাহলে আমি দিলাম ব্লু। ব্লু দেওয়ার পরে কি এখন আমি এটার একটা ফন্টের মধ্যে নিব। আমি এটার একটু রাখার, এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে, তোমার যেইটা ইচ্ছা তুমি নিতে পারো। তো আমি এখানে নিলাম হচ্ছে আর্ম ওয়েস্টলার। নেওয়ার পরে এখন কি এই যে এই জিনিসটা আমার আসছে না, এইটাকে হচ্ছে তোমরা লক করে নিবা, ঠিক আছে। এই যে আমরা এখন লক করে নিছি। লক করে নেওয়ার পর এখন এই যে এটাকে আমি একটু বড় করলাম। বড় করার পর এইভাবে তো দেয়া যায় না, আমি যেহেতু একটা সার্কেল শেপ করছি এটাকে এখন আমার কার্ভ করতে হবে।
তো কার্ভ করার জন্য তুমি এইখানে কার্ভে যাবা ডিরেক্ট। এই যে বাড়াইলা, এইটা করলে হচ্ছে তুমি যখন 100% করবা তখন এইভাবে যাবে, ঠিক আছে? আবার যদি তুমি 0-তে আনো তখন উল্টা হয়ে ঘুরবে। তো এটা আমি করলাম, করার পরে এটার এখন আমি সাইজটা বাড়াবো। তাহলে আমি এখন সাইজে চলে যাব। এই যে সাইজটা আমার ইচ্ছে মতো আমি বাড়াই নিলাম। নেওয়ার পরে এই যে আমি এখানে বসায় দিলাম, ঠিক আছে? গভর্নমেন্ট তুলারাম কলেজ কেমিস্ট্রি সাইন বোঝানোর জন্য আমি একটা কেমিস্ট্রির পিএনজি ফটো এখানে অ্যাড করছি। তারপরে আমি কি লিখতে পারি? তারপরে ধরো তুমি যদি এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হও তাহলে তুমি লিখবা যে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি লিখলাম। তো এইটাও আমি এখন ফন্ট সিলেক্ট করে সব কিছু সিলেক্ট করে এখন আমি হচ্ছে তোমার এটার কালার দিয়ে হচ্ছে আমি এইটা দিলাম। কালার দেওয়ার পরে এখন আমি ফন্ট দিই, ফন্টে আমি ধরো এটা দিছি। দেওয়ার পর এখন কি আবার সেম কাজ, এই যে একটু বড় করলাম, পরে এখন আমি হচ্ছে কার্ভ করব। এটা আমি উল্টায় দিব, তাহলে আমার জন্য সুবিধা হবে। তারপরে কি, তারপরে এটা হচ্ছে সাইজে যে সাইজটা হচ্ছে বাড়ায় নিব, দিয়ে দিলাম। তো এতটুক আমার হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি গভর্নমেন্ট তোলারাম কলেজ, এটা আইসা পড়লো। এখন আমি এই সবগুলার এখন আবার মার্চ করব। তাহলে এই যে আমি মার্চ করে ফেললাম, মার্চ করলাম সবগুলোর, এখন আমি এক করে ফেলছি। তারপরে এটাকে আমি একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে কি করব, এখন আমি আমার ডিটেইলস লিখব যে সাবমিটেড বাই, এরপর হচ্ছে তুমি নিলা যে সাবমিটেড বাই মানে হচ্ছে যে লিখতেছে অ্যাসাইনমেন্টটা তার ইনফরমেশন। তো এই সাবমিটেড বাইটা তুমি ব্যাকগ্রাউন্ডে একটা কোনো কালারের মধ্যে নিবা। এই যে টি আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তার মানে তোমার লেখার নিচে একটা কিছু আসবে। তো এইখানে ধরো আমি এই কালারটা দিছি। তো দেওয়ার পরে এটার আমি হচ্ছে আরো 2টা কপি করে নিব। কপি, একটা হচ্ছে সাবমিটেড বাই আর একটা হচ্ছে সাবমিটেড টু। এই যে এডিটে যে এখন আমি কেটে 2 লিখব। এই 2 মানে হচ্ছে যে টিচারকে দিব তার নাম। আর এইখানে লিখব হচ্ছে ধরো অ্যাসাইনমেন্ট অন, কি সম্পর্কে তুমি অ্যাসাইনমেন্ট লিখতেছো, অ্যাসাইনমেন্ট অন। শেষে আরেকটা নিতে পারি আমরা, এটা হচ্ছে ডেটের জন্য। তো লিখলাম ডেট, এই যে এটা হচ্ছে তুমি এখন, তো আমরা নিলাম হচ্ছে ডেট। তো এই সবগুলা ইনফরমেশন এখন হচ্ছে তুমি লিখবা যে আমি আমার এখানে আমি হচ্ছে আমার মতো কোনো একটা কিছু দিয়ে এই জিনিসগুলো হচ্ছে ফিল আপ করে দিলাম। তারপরে আমি আর কি করতে পারি এখন হচ্ছে, এরপর আমি আর কি করতে পারি, তুমি চাইলে এটাই প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারো, বা তুমি যদি এখন চাও আর একটু সুন্দর করবা তাহলে এটার একটা বর্ডার টানতে পারো। তো বর্ডারটা কিভাবে টানবা, এইখানে যে তুমি শেপে যাবা, শেপে যে এইটা যেটা আছে এটাই থাকার পরে এখানে তুমি স্ট্রকে যাবা, স্ট্রকে যে এইটার রেশিওটা একটু বাড়ায় দিবা। তারপরে হচ্ছে কালার সিলেক্ট করবা যেটা তুমি দিতে চাও। ধরো আমি হচ্ছে এইটা দিব, তো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে এখন এইটা তো বড় জিনিস তাই না, এটাকে আমরা বড় করব, আমাদের পেজের সমান করব। হ্যাঁ, এই এতটুকু করে এটা তুমি এখানে টু ব্যাকে ক্লিক করবা। এই যে ব্যাকে ক্লিক করলে এটা হচ্ছে তোমার একটা সারাউন্ডিংয়ে আটকে গেল। এখন তুমি কি করবে, এখন তোমার কাজ শেষ। এখন তুমি এখানে ক্লিক করে জাস্ট সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে ফেলবা, সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। বা এখন তুমি যদি চাও যে এই একটা ডিজাইনই বারবার জিনিস করবা, তখন তুমি এখানে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করবা। প্রজেক্টে ধরো আমি একটা নাম দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। করার পরে এই যে যখন মাই প্রজেক্ট আসবে এইখানে ক্লিক করবা, তখন দেখবে যে তুমি যত কাজ করছো সব হচ্ছে এইখানে থাকবে। তুমি যে প্রজেক্টটা সিলেক্ট করবা ওই প্রজেক্টটা এসে পড়বে।